এই রিটেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমার কোর্স যদি হয় ঋষিকেশ স্যার, তাহলে কি রিটেন নেওয়ার কোনো প্রবলেম আছে? কোনো আছে? থিঙ্ক ইয়োরসেলফ বেটার, টার্ন ইউর উইকনেস ইনটু ইউর ইউনিকনেস। তোমার দুর্বলতাগুলোকে বের করে আমরা সফলতায় পরিণত করবো, অপূর্ণতায় পরিণত করবো। আজকে তোমাদেরকে একটু জাস্ট 2 মিনিটে শেখাবো যে কিভাবে 40 মিনিটে আমরা সলভ করতে পারি। তাহলে এখন সবাই দেখো, বলো এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনের বাংলায় কি থাকতে পারে? ইংলিশে কি থাকতে পারে? বাংলায় কি? আচ্ছা, এক্সপ্লেনেশন বা শব্দ সংখ্যা ব্যাখ্যা কত মার্কের থাকতে পারে? স্টেপ কয়টা? 3টা। প্যারা আছে নাকি প্যারা নাই? প্যারা আছে নাকি নাই? প্যারা থাকলে প্রথমে কি লিখবো ইংলিশে? বাংলায় কি? ইংলিশে কি? পরেরটায় কি? তিনে কি? বাংলায় কি? তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি এক্সপ্লেনেশন কিংবা কবিতা কিংবা কোনো উক্তি যদি থাকে সেটাকে ইংলিশে বলতে হয় যে এক্সপ্লেনেশন, বা বাংলায় বলবো সেটাকে শব্দ সংখ্যা ব্যাখ্যা। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমাদেরকে 3টি স্টেপ মনে রাখতে হবে। একটি হলো সোর্স অর্থাৎ বা উৎস, এই কথাটি বা উক্তিটি কিংবা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে কিংবা কে লিখেছেন। এই যে কবি সাহিত্যিকের যে একটা পরিচয় পাইলাম সেটাকে আমরা সোর্স কিংবা উৎস বলতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বলো ক্লিয়ার? ওকে, নেক্সট দেখবো কনটেক্সট। কনসেপ্ট মানে হলো প্রসঙ্গ। এই বিষয়টি কি প্রসঙ্গে, উক্তিটি কে কাকে বলেছেন কিংবা এই কবিতাটি কি প্রসঙ্গে এবং কিসের উপর আলোকপাত করা হয়েছে। সো এই বিষয়টাকে আমরা ইংলিশে বলি কনটেক্সট, বাংলায় কি বলি? কনসেপ্ট ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ার? থ্যাংক ইউ। নেক্সট ওয়ান এবং লাস্ট এক্সপ্লেনেশন। পরে কি দেবো আমরা? এক্সপ্লেনেশনের বাংলা কি? মানে বাংলার ক্ষেত্রে বিশ্লেষণ এবং ইংলিশের ক্ষেত্রে এক্সপ্লেনেশন। এই দুই ক্ষেত্রে আমরা এই যে এই উক্তিটি কিংবা কবিতাটি যা দেওয়া হয়েছে, হ্যাঁ, এটাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করবো আমরা। এটার ঘটনাটা কি এবং এখানে কবি কি বোঝাতে চেয়েছেন। ক্লিয়ার? তাহলে এই যে 3টি স্টেপে লিখলে আমরা নাম্বার পাবো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে লেখার যে নিয়মগুলি, এটিকেটস অ্যান্ড ম্যানার্স, এই লেখার যে ম্যানার্সগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা আশা করি নাম্বার সবাই পাবো। পাবো কিনা? একদম কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট ওয়ান আরেকবার চিন্তা করি আমরা, এটি সম্পর্কে আইডিয়া পেলাম। বাট এখন আমরা দেখবো থিম এবং সারমর্ম। থিম এবং তাহলে মনে রাখবে ইংলিশের থিম, বাংলায় কি বলি আমরা? থিম এবং সারমর্ম কার ক্ষেত্রে হয়? কি হয়? তাহলে এই যে কবিতার ক্ষেত্রে আমরা সারমর্ম মূল ভাব লিখবো। কত লাইন? সর্বোচ্চ সর্বোচ্চ। কারণ মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে ভর্তি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় সময় কি সীমিত, সময় কি নাম্বারও কি জায়গাও কি, খাতার জায়গাও কি, তোমার লেখা কি বৃহৎ করা যাবে না, সীমিত কি করতে হবে না, সময়কে কি ডিভাইডেড করতে হবে না, নাম্বার অনুযায়ী কি মাইন্ডসেট করতে হবে না। কিন্তু মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, লিখিত সময় অবশ্যই তোমার মনের ভাবটা এমনভাবে প্রকাশ করো যেন প্রাঞ্জলভাবে, প্রস্ফুটিতভাবে শিক্ষকরা যেন বুঝতে পারে। নাম্বার 1। নাম্বার 2, লেখার সময় মনে রাখতে হবে আমরা যেন কখনো বানান ভুল না করি। কি না করি? বানান ভুল করলে শিক্ষকগণ